আল্লাহর হাবিবের অন্তরের মধ্যে কষ্ট লাগলো। নবীজির চোখ মুবারক দিয়ে পানি মুবারক ঝরঝর করে বের হয়ে গেল। আমার নবীর কষ্টে আল্লাহও কষ্ট পায়। কথা বলে ঠিক না ঠিক? নবী যেখানে কষ্ট পায় আল্লাহও সেখানে কষ্ট পায়। নবীর দুঃখে হযরত জিবরিল আমিন দুঃখ পায়। আমার আল্লাহ ডেকে বলে, ও জিবরিল তুমি চলে যাও, আমার বন্ধু নবীর কাছে তুমি চলে যাও। আমার নবীর কাছ থেকে ওই মুশরিকরা সাহাবীদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বলছে, আমার নবীর অন্তরের মধ্যে কষ্ট লাগছে, আমি এটা সহ্য করব না। এই কোরআনুল কারীমের আয়াত নিয়ে তুমি চলে যাও আমার নবীর দরবারে, আর নবীকে বলে দাও নবীজি যেন তাদেরকে না সরায়, প্রয়োজনে মক্কার নেতারা দূরে সরে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরিল আমিন চলে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়া। সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছ থেকে পয়গাম চলে এসেছে। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে, আপনি বেলালকে আপনার কাছ থেকে দূরে সরায় দিবেন না, আপনি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আপনার কাছ থেকে দূরে সরায় দিবেন না। মক্কার লিডারেরা যত কথাই বলুক না কেন, এই সাহাবীদের সামাজিক কোনো মর্যাদা না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনার সাহাবীদের অনেক মর্যাদা। সুবহানাল্লাহ। এখন আমার নবী খুশি হয়ে গেছে, আমার নবীজির মলিন চেহারা এখন খুশি হয়ে গেছে, কারণ সাহাবীদের পক্ষে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেছে। এখন আমার নবী বলে, ও আবু সুফিয়ান, ও উতবা, শাইবা, তোমরা এতক্ষণ যে অভিযোগ করেছিলা, প্রয়োজনে তোমরা আমার দরবার থেকে চলে যাও, কিন্তু আমার এই সাহাবীরা আমার দরবার থেকে দূরে সরবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই সালাম পড়ি তৃষ্ণা মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, মাশাআল্লাহ, ভালোবাসার জায়গা মদিনা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরো মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি এই আয়াত তাদেরকে শোনায় দিল। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তাকে অপমান করেছে আবু সুফিয়ান। মক্কা বিজয়ের পরে আমার নবী ডেকে বলে, ও বেলাল, তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে যাও। সুবহানাল্লাহ বলেন না। ও বেলাল, তুমি কাবার ছাদের উপরে ওঠো, কাবার ভিতরে নয়, কাবার ছাদের উপরে উঠে তুমি আল্লাহর নামে আজান দিয়ে দাও। সুবহানাল্লাহ। এ বেলালকে কেন্দ্র করে আবু সুফিয়ান বলছিল যে আসওয়াদ আল গুরাব, কালো কাক। কি কাক? কালো কাক। কাওয়া কি কালা না? কাক তো কালাই থাকে। কথা বলেন ঠিক না ঠিক? তো ওই কাকের মতো হযরত বেলাল তো কালো মানুষ ছিলেন। তো আবু সুফিয়ান, মুয়াবিয়ার বাবা, সে বলতেছে আসওয়াদ আল গুরাব, এই কালো কাক, এই কালো কাকটা কাবা শরীফের ছাদের উপরে উঠে গেছে। হযরত বেলালকে অপমান করেছে আবু সুফিয়ান। আমার নবী বলে, ও বেলাল, আমি নবী তোমাকে বলছি, তুমি কাবা শরীফে এতদিন আজান হয়েছে কাবার কেন্দ্রে, কাবার পাশে, কাবার সাইটে, কিন্তু আমি নবী এখন তোমাকে অনুমতি দিলাম, আমি তোমাকে আদেশ করলাম তুমি কাবার ছাদের উপরে উঠে যাও। তোমাকে বলেছে কালো কাক, তোমাকে কালো বলে অপমান করেছে, তোমাকে কাক বলেছে, কাকের মতো কালো, আসওয়াদ আল গুরাব। ও বেলাল, আমি রহমতের নবী তোমাকে হুকুম দিলাম, তুমি কাবা শরীফের ছাদের উপরে তোমার পা রাখবা, কাবা শরীফকে তোমার পায়ের নিচে রাখবা, আর সেখানে উঠে তুমি আজান দিবা, আল্লাহর নামে ধ্বনি দিবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল কাবার ছাদের উপরে উঠে গেল। এবার যখন আজান দেওয়া শুরু করলো, মক্কার কাফের মুশরিকরা দৌড়ায় সবগুলি ঘরের ভিতরে পলাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর পাগল বেলাল, পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে, পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে,
ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল, পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াইস আল কারনি, জুব্বা দিলা তারে, মারহাবা বলেন না, আমার সাথে সাথে বলেন। পাগল ছিল ওয়াইস আল কারনি, জুব্বা দিলা তারে, আমি পাগলা চাই না কিছু, চাই যে তোমারে প্রিয় রাসূল, পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। মারহাবা বলেন না। আপনাদের সাথে কথা বলতে আমার বড় ভালো লাগে। আমি যখন এই সুযোগ পাই এখানে জুমা পড়ানো, আমার বড় আনন্দ লাগে, কারণ এখানে আশিক রাসূলে ভরপুর। মারহাবা বলেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন না। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, এই যে বর্তমানে যে ফিলিস্তিন, এটা পূর্বে ছিল শাম। এই শামের মধ্যে একজন পাদ্রী ছিল, এই ঘটনাটা বলে আমি শেষ করে দেব। এই শাম দেশের মধ্যে একজন পাদ্রী ছিল, ইহুদি পাদ্রী। প্রত্যেক শনিবারে ইহুদি পাদ্রী তাওরাত কিতাব পড়তো, প্রত্যেক শনিবারে তাওরাত কিতাব পড়তো। এই যে এখন যে ঘটনাটি বলবো, এটি আছে আপনার একটি তাফসীরের কিতাবের মধ্যে। এই ঘটনাটি আছে যে সেখানে অষ্টম খণ্ডের মধ্যে বলা আছে যে তাওরাত কিতাব প্রত্যেক শনিবারে ইহুদি পাদ্রী যখন পড়তে যাইতো, তাওরাতের মধ্যে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত কিতাবের মধ্যে ইহুদি পাদ্রী যখন পড়া শুরু করলো, ইহুদিদের পবিত্র দিন হচ্ছে শনিবার, আমাদের পবিত্র দিন শুক্রবার, আর ইহুদিদের পবিত্র দিন ছিল শনিবার। তো প্রত্যেক শনিবারে ওই ইহুদি পাদ্রী তাওরাত কিতাব পড়ার একটা রুটিন করেছিল। আমাদেরও দরকার আছে শুক্রবারে কিছু বিশেষ আমল করা। যেমন প্রত্যেক শুক্রবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, 80 বছরের গুনাহ তার আমল নামা থেকে মাফ করে দেওয়া হয়। শুক্রবারে আরও কিছু আমল আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জুমার দিন সুন্দরভাবে গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, ভালো জামা পরে মসজিদের দিকে যখন আগে আগে রওনা হয়ে যায়, তার প্রত্যেকটা কদমে 1 বছরের নফল রোজার আমল দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আগে আগে আজান হয়ে যাওয়ার পরে জুমার দিন আগে আগে যখন কোনো মুসল্লি মসজিদে চলে যায়, খতিবের কাছাকাছি গিয়ে বসে এবং খতিবের দিকে তাকিয়ে থাকে, খুতবা শুনে মনোযোগ দিয়ে কোনো কথা না বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার বিগত দিনের 1 বছরের গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দেওয়া হয়। এই জন্য জুমার দিনে অনেক আমল আছে। জুমার দিনটা একটা পবিত্র দিন আমাদের জন্য। এই পবিত্র দিনে আমাদের প্রত্যেকের উচিত মা বাবার কবর জিয়ারত করা। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেক জুমার দিন কবর জিয়ারত করা, এটা একটা সুন্নত। কিন্তু আমাদের দুঃখের বিষয়, অনেক ঈদের দিন চলে যায়, সামনে আসতেছে কুরবানির ঈদ, রোজার ঈদ তো চলে গেল, অনেক ঈদের দিন, আনন্দের দিন পর্যন্ত আমাদের চলে যায়, মা বাবা, দাদা দাদি, চাচা চাচি, নানা নানি, খালা খালু, আত্মীয় স্বজনের কবরগুলো আমাদের জিয়ারত করার সুযোগ আমাদের হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো ভাজান, এগুলো ভাই আফসোসের বিষয়। এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। প্রত্যেক জুমার দিন চেষ্টা করা উচিত কবর জিয়ারতে যাওয়া। কবরবাসীদের তো আর কেউ নাই, তাদের তো আর আপন বলতে কিছু নাই, তারা তো আপনার সম্পদ নিয়ে যায় নাই, দাদা দাদিরা সম্পদ নিয়ে যায় নাই, নানা নানিরা নিয়ে যায় নাই, মা বাবার সম্পদ নিয়ে যায় নাই, যতটুকু ছিল তাদের। পূর্বের মানুষ অনেক দরিদ্র ছিল, গরিব ছিল, কিন্তু তাদের যতটুকু ছিল সব কিছু তো আপনাদের জন্য রেখে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাই, মা বাবার কবর জিয়ারতে যাবেন, এত ব্যস্ত হয়েন না। প্রত্যেক জুমার দিন চেষ্টা করবেন কবর জিয়ারতে যাওয়া। মা বাবা আপনার দিকে তাকিয়ে থাকে, মা বাবা সন্তানের দিকে তাকিয়ে থাকে, দাদা দাদি, নানা নানি, নাতি নাতনিদের দিকে তাকিয়ে থাকে, তারা একটু তাদের জন্য দোয়া করবে। দুনিয়ার মানুষ যদি তাদের জন্য দোয়া করে, কবরের ভিতরে তারা একটু আরাম পায়। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন ঈদের দিন, প্রত্যেক জুমার দিন যাওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। ও ইহুদি পাদ্রী প্রত্যেক শনিবারে তাওরাত কিতাব পড়তো। তাওরাত কিতাবের মধ্যে দেখে 4 জায়গায় আমার নবী, আপনার নবীর নাম লেখা। ইহুদিরা হলো বড় বেঈমান, ইহুদিরা হলো বড় নিষ্ঠুর, এরা হলো সন্ত্রাস, বেয়াদব টাইপের লোক। এই জাতিটা একটা বেয়াদব।
সন্ত্রাস জাতি এগুলো ইহুদিরা। সারা দুনিয়াতে মাত্র 1 কোটির মতো ইহুদি আছে বর্তমানে। এদের যন্ত্রণায় 750 কোটি মানুষ অতিষ্ঠ। কথা বলেন ঠিক না ঠিক? ইহুদিরা পূর্ব থেকেই বেয়াদব। এরা বনি ইসরাইলের 1 লক্ষের উপরে নবীকে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন না? এত বড় বেয়াদব জাতি এগুলি। এই ইহুদি ওই পণ্ডিত তাওরাত কিতাব পড়ে 4 জায়গায় যখন আমার নবী আপনার নবী নূর নবীজির নাম লেখা দেখলো, ওই বেয়াদব কি করলো, একটা কেচে নিল, কেচে নিয়ে 4 জায়গা থেকে নূর নবীজির নাম মোবারক কেটে দিছে। নাউজুবিল্লাহ। 4 জায়গা থেকে কেটে দিল। সে ভাবতেছে আমার নবী মুসার উপরে এই কিতাব নাজিল হয়েছে তাওরাত, এই তাওরাতের মধ্যে মুহাম্মদের নাম কেন থাকবে? নাউজুবিল্লাহ বলেন না? কেটে দিয়েছে 4 জায়গা থেকে। কিন্তু আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার নবীজির শানের ব্যাপারে আল্লাহ বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার শানকে আমি উপরে তুলেছি। কত উপরে তুলেছি? আল্লাহর পরেই যার শান। সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াত যখন নাজিল হয়েছে জিবরিল আমিন চলে এসেছিল। ঘটনার ভিতরে ঘটনা চলে আসে আসলে। ওয়ারাফা'না লাকা যিকরাক এই আয়াত যখন নাজিল হয়েছে একটা যুদ্ধের ময়দানে, তখন আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে, এমন সময় জিবরিল আমিন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি জানেননি কিভাবে আল্লাহ আপনার শানকে উপরে তুলেছেন? আমার নবী বলেন তুমি বলো না, তুমি বলো না আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসেছো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আল্লাহ তাআলা আপনার হরমতকে, আপনার হককে আল্লাহর হকের উপরে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমনে 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 কিভাবে? আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি সারা জীবনও নামাজ না পড়ে কিন্তু কাফের হবে না, ওই ব্যক্তিকে কতল করা হবে না, মুশরিক হবে না, বেঈমান হবে না, যদি নামাজকে অস্বীকার না করে। অনেক মানুষ আছে এমনি নামাজ পড়ে না, অলসতার কারণে বা ব্যস্ততার কারণে বা শয়তানের ধোঁকায় পড়ে, কিন্তু সে নিজেকে নিজে ছোট মনে করে, গুনাহগার মনে করে। কিন্তু নামাজ যদি কেউ অস্বীকার করে, ঠাট্টা বিদ্রুপ করে, মস্করা করে নামাজ নিয়ে, তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু ঠাট্টা মজা করে না, ওই ব্যক্তি কাফের হবে না। সারা জীবনও যদি নামাজ না পড়ে কাফের হবে না। কিন্তু আমার আল্লাহ বলে, তিরমিজি শরীফে হাদিসটা আছে, জিবরিল আমিন বলে আমার আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন, কোনো ব্যক্তি যদি 1 সেকেন্ডের জন্য আপনার শানে বেয়াদবি করে, ওই ব্যক্তির কোনো ক্ষমা নাই, মাফ নাই, মুরতাদ হয়ে যাবে, কতল করে দিতে হবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে এইভাবে আল্লাহর হকের উপরে আল্লাহ তাআলা আপনার হককে প্রাধান্য দিছে। সুবহানাল্লাহি বিহামদি। কোন নবীর উম্মত আমরা? আল্লাহর হকের উপরে নবীর হককে আল্লাহ তাআলা প্রাধান্য দিছে, কিন্তু আবার নবী আল্লাহর হককে নবীর হকের উপরে প্রাধান্য দিছে। এটাই তো প্রেমের খেলা। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, বাবাজিরা, ওই পাদ্রী পরের সপ্তাহে আবার যখন গেল তাওরাত কিতাব পড়ার জন্য, গত শনিবারে 4 জায়গা থেকে কেটেছে, এবারে শনিবারে যায় দেখে 8 জায়গার মধ্যে নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। গত সপ্তাহে 4 জায়গা থেকে কেটেছে, এই সপ্তাহে গিয়ে দেখে 8 জায়গায় নবীর নাম মোবারক লেখা তাওরাত কিতাবের। ওই বেয়াদব 8 জায়গা থেকে কেটে ফেলেছে। পরের সপ্তাহে যখন আবার তাওরাত কিতাব পড়তে গেল, ওই ইহুদি পণ্ডিত দেখে 8 জায়গা থেকে নবীর নাম মোবারক কেটেছে। কিন্তু এই জুমার মধ্যে, এই শনিবারে যখন তাওরাত পড়তে গেছে, যায় দেখে 16 জায়গায় নূর নবীর নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ, আমার নবীজির নাম মুবারক 16 জায়গায় লেখা। 16 জায়গা থেকে বেয়াদব কেটে ফেলেছে। পরের শনিবারে যখন আবার তাওরাত কিতাব পড়তে গেল, যায় দেখে গত সপ্তাহে 16 জায়গা থেকে কেটেছে, কিন্তু এই সপ্তাহে 32 জায়গার মধ্যে নবীজির নাম মুবারক লেখা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর কি কুদরত! আল্লাহ পারে কি পারে না? নবীর শানে বেয়াদবি কি আল্লাহ সহ্য করবে? করবে না। কুদরতি ভাবে নামগুলো আবার লেখা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। 32 জায়গায় লেখা। এখন ইহুদি পণ্ডিত এবার থমকে গেছে, এবার আর কাটে না। এবার সে চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি? এই নামগুলো আমি কেটে ফেলি, এগুলো আবার কে লেখে? কে আবার এগুলোকে লিখে দেয়? ব্যাপারটা কি? কারণটা কি? ইহুদি পণ্ডিত এবার থমকে গেল, দাঁড়িয়ে গেল, চিন্তায় পড়ে গেল। ওই ইহুদি পণ্ডিতের একটা ছাত্র ছিল, ওই মুহূর্তে সে আসলো। আসার পরে বলছে, উস্তাদ কি হয়েছে? আপনি কেন টেনশন করতেছেন? কি নিয়ে আপনি চিন্তিত? ওই ছাত্রকে ঘটনা খুলে বলল এবং বলতেছে, ওয়াল্লাহি, ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর কসম, যার পবিত্র হাতে আমার সত্তা,
আমার প্রাণ যার হাতে, সে আল্লাহর নামে শপথ করে বলছি, আমি যদি নাম এইভাবে কাটতেই থাকি, আমার মনে হয় যে তাওরাত কিতাব মুসার উপরে নাজিল হয়েছে, এমন একটা সময় আসবে এখানে আর কোনো লেখা থাকবে না একমাত্র মুহাম্মদের নাম ব্যতীত। সুবহানাল্লাহ। ওই ইহুদি পণ্ডিত বলছে, এখন আমি কি করি? হে মুহাম্মদ কে? আমি তাকে দেখতে চাই, আমি তার সম্পর্কে আরো জানতে চাই। আমার মনে হয় আমি যদি এইভাবে নাম কাটতেই থাকি আর নাম লেখা হইতেই থাকে, ডাবল হইতেই থাকে, এক পর্যায়ে আর কোনো কিছুই থাকবে না, শুধু মুহাম্মদের নাম থাকবে তাওরাত কিতাবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নামের পাশে নবীর নাম লেখলে বলে শিরিক হয়ে যায়। অনেক মসজিদে ফতোয়া দেয় আল্লাহ নামের পাশে নবীর নাম লেখলে বলে শিরক হয়ে যায়, আর নবীর নাম কেটে ফেলে তাওরাত কিতাব থেকে কুদরতিভাবে আমার আল্লাহ নবীর নামগুলো ডাবল করে তাওরাত কিতাবে লিখে দেয়। সুবহানাল্লাহ। কে বুঝাবে এদেরকে? লেখাপড়া নাই তো, গভীরতা নাই জানার, লেখাপড়ার গভীরতা নাই, শুধু চিন্তা করে কি ওই বেসিক চিন্তা করে যে আল্লাহর পাশে নবীর নাম লেখা মানে সমান সমান। এটা কি সমান সমান হইল? তো এই যদি যুক্তি দেওয়া হয় তাহলে নবীজির নাম শুনলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর নাম শোনার পরে কি দুরূদ শরীফ পড়তে হয়? তাহলে কি নবী আল্লাহর চাইতে বড় হয়ে গেল? তো এই যুক্তি, এগুলো হচ্ছে শয়তানের যুক্তি। কার যুক্তি? শয়তান সবসময় যুক্তি দিত। শয়তান আল্লাহর সাথে যুক্তি দিছে। আদম হইল মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। আগুনের ধর্ম হচ্ছে উপরের দিকে যাওয়া, আর মাটির ধর্ম হলো নিচের দিকে যাওয়া। আমি আগুন, আমি দামি, আমি কেন মাটিকে সিজদা করব? যুক্তি দিছে শয়তান। এই জন্য যুক্তিবাদী হওয়া যাবে না। অলিপুরি ডাইলপুরি এই পরি ওই পরির মতো খালি যুক্তি দিয়ে কথা বলা যাবে না, প্রেম দিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়ারা, ওই ইহুদি পণ্ডিত বলছে আমি ওই লোককে দেখতে চাই, ওই মুহাম্মদের সাক্ষাতে আমি যেতে চাই। ওই ইহুদি পণ্ডিতের ছাত্র বলে, হুজুর ও উস্তাদ, মদিনা শরীফে ওই আখেরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার শুভ আগমন ঘটে গিয়েছে মদিনা শরীফে। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। আপনি যদি মদিনায় যান তাহলে তার সাথে সাক্ষাৎ করতে পারবেন। সুবহানাল্লাহ। এবার ইহুদি পণ্ডিতের মনের মধ্যে আনন্দ। এখন সে নবীজির সাথে সাক্ষাৎ করতে যাবে, ঈমান আনার জন্য সে মনে মনে প্রস্তুতি নিয়ে ফেলেছে। এই কুদরত দেখার পরে ঈমান আনার জন্য নবীজির উপরে সে মনে মনে প্রস্তুতি নিয়েছে এবং সে মদিনা থেকে যাত্রা করলো। কিন্তু তৎকালীন যুগে শাম থেকে মদিনায় যাইতে 7 দিন সময় লাগতো। ঘোড়ায় করে বা উটে করে বা পায়ে হেঁটে যাইতে 7 দিন সময় লাগতো। ওই ইহুদি পণ্ডিত তার যে খাবার দাবার এগুলো নিল, নেওয়ার পরে মদিনা থেকে যাত্রা করলো। যাইতে যাইতে 7 দিন সময় গেল। 7 দিন সময় রাস্তায় কাটানোর পরে মদিনা শরীফের মধ্যে যখন আগমন করলো, দেখে মসজিদে নবীর মধ্যে সাহাবীরা বসা, সাহাবীরা ক্রন্দনরত, কান্নাকাটির মধ্যে ব্যস্ত। ওই ইহুদি পণ্ডিত মসজিদে নবীতে ঢোকার পরে জিজ্ঞেস করতেছে, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ কোথায়? কেউ কি আমাকে বলবা মুহাম্মদ কোথায়? এমন সময় কোনো সাহাবীরা কথা বলে না। একজন প্রবীণ সাহাবী, মুরব্বী সাহাবী, যার দাড়িগুলো পাকা, চুলগুলো পাকা, অনেক বয়স, 200 বছরের উপরে যিনি হায়াত পেয়েছিলেন, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। হযরত সালমান ফার্সি তিনি অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন, অত্যন্ত প্রবীণ মানুষ। তিনি ওখানে বসা, পাগড়ি বাঁধা, চুলগুলো বড়। ওই ইহুদি পণ্ডিত তাকে দেখার পরে মনে মনে ভেবেছিল উনি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি পণ্ডিত জিজ্ঞেস করতেছে, আংতা মুহাম্মদ? এ ভাই, তুমি কি মুহাম্মদ? ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিল এবং বলল, ভাই মাফ করো আমাকে, আমি মুহাম্মদ নই, আমি হলাম মুহাম্মদের একজন নগণ্য গোলাম। সুবহানাল্লাহ। তুমি যাকে খুঁজছো আমি তার একটা নগণ্য গোলাম। এখন সে বলতেছে, তাহলে মুহাম্মদ কোথায়? কেন তোমরা কেউ কথা বলো না? মুহাম্মদ কই? আমি তার সাথে দেখা করার জন্য এসেছি, তার উপরে ঈমান আনার জন্য এসেছি। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই তুমি যার সাথে সাক্ষাৎ করতে এসেছো, আজ থেকে 7 দিন আগে তিনি পর্দা করে আল্লাহর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। এই কথা যে মাত্র বলল, ইহুদি পাদ্রী এবার কান্না শুরু করে দিয়েছে। ও ভাই, তুমি কি বললা? আমি তার সাথে সাক্ষাতের জন্য 7 দিন হেঁটেছি, 7 দিন হেঁটে আমি শাম থেকে এখানে এসেছি, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। এখন যদি তিনি চলে যায় আমার কি হবে?
কি উপায় হবে আমার? আমি তো তার উপরে ঈমান আনার জন্য এসেছি, তার কাছে মাফ চাওয়ার জন্য এসেছি। এখন যদি তার সাক্ষাৎ না পাই আমার কি উপায় হবে? হযরত আলীকে বলে, ভাই তার একটা নিদর্শন তুমি আমার কাছে নিয়ে আসো। শেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা এবার চলে গেল হযরত মা ফাতেমার কাছে, যে বলে, ও ফাতেমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল করনীকে দেওয়ার জন্য যে জুব্বাটা রেখে গেছে, ওই জুব্বাটা আমার হাতে দাও। নবীর একটা পাগল এসেছে, নবীর একটা গোলাম এসেছে, তার কাছে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা ওই জুব্বাটা দিল, যে জুব্বাটা ওয়াইস আল করনীর কাছে পৌঁছায় দেওয়ার জন্য হযরত আলীর কাছে নবীজি রেখে গেছে। ওই জুব্বাটা মাওলা আলী নিয়ে আসলো, এনে বলে, ভাই এই যে জুব্বাটা আমি আনলাম তোমার হাতে দিলাম, এই জুব্বাটা হলো ওই লোকের জুব্বা, ওই আখিরি পয়গম্বরের জুব্বা, যার সাথে সাক্ষাতের জন্য এসেছো। এই জুব্বাটা হাতের মধ্যে নিয়ে ইহুদি পাদ্রী চোখের মধ্যে লাগাই, বুকের মধ্যে লাগাই, আর আসমানের দিকে হাতটা তুলে বলে, ইয়া রব্বে কারীম, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই জুব্বাকে ধরে আমি তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই জুব্বার মালিকের উপর আমি ঈমান আনলাম। আল্লাহ তুমি যদি আমার ঈমান গ্রহণ করে থাকো, কবুল করে থাকো, একটা প্রমাণ আমি চাই, আমাকে প্রমাণ দিতে হবে। সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহ যদি আমার ঈমান তুমি গ্রহণ করে থাকো, একটা প্রমাণ দিতে হবে। আমার আল্লাহ বলে, কি প্রমাণ দিব? ওই পাগল বলে, যদি আমার ঈমান গ্রহণ করা হয়, এই মুহূর্তে আমার মরণ দিবা। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার মৃত্যু দিবা তুমি যদি আমার ঈমান গ্রহণ করে থাকো। আমি এই জুব্বা ধরে জুব্বার মালিকের উপরে ঈমান এনেছি, আমার ঈমান যদি কবুল হয় আমাকে মরণ দাও, যদি আমার মরণ হয় তাহলে আমি ধরে নেব তুমি আমাকে কবুল করেছো। সুবহানাল্লাহ। প্রেমিকেরা কি মরণকে ভয় পায়? ভয় পায় না। এই জন্য যারা খাঁটি প্রেমিক, যারা আল্লাহওয়ালা নবীওয়ালা, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না, তারা মৃত্যুকে আলিঙ্গন করে। তুহফাতুল মুমিনাল মাউত, মুমিনদের জন্য মরণ হলো একটা তোহফা, একটা উপহার। আর যারা কাফের, মুশরিক, বেঈমান, সুদখোর, ঘুষখোর, মৃত্যুকে তারা ভয় পায়। কথা বলেন ঠিক না ঠিক? যারা ইমানদার, খাঁটি মানুষ, সঠিক মানুষ, তারা কখনো মরণকে ভয় পায় না, কারণ তারা জানে এই মৃত্যু একটা বাউন্ডারি, এই বাউন্ডারি ক্রস করলে তাদের বন্ধু আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, নবীর সাথে তার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। আর যারা পাপী, নাফরমান, বেঈমান, ওরা তো জানে মৃত্যুর পরে নবীর সাথে তার সাক্ষাৎ হবে না, আল্লাহর সাথেও সাক্ষাৎ হবে না, তার সাক্ষাৎ হবে আযাবের ফেরেশতার সাথে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নেক আমলের দরকার আছে কিনা ভাই? নেক আমলের দরকার আছে কিনা বলেন? গুনাহ ছাড়ার দরকার আছে কিনা বলেন? ওই ইহুদি পাদ্রী আল্লাহকে শর্ত দিয়ে দিয়েছে, যদি কবুল করো মৃত্যু দাও, যদি মরণ না দাও তাহলে বুঝবো আমাকে তুমি কবুল করো নাই, আর যদি মৃত্যু দাও তাহলে বুঝবো আমাকেও কবুল করছো। আমি আর দুনিয়াতে থাকতে চাই না, তার সাথে সাক্ষাতের জন্য এসেছি, তার দিদার যেহেতু পাই না, এই দুনিয়াতে আমার থাকার দরকার নাই, আমাকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই সাহাবীরা সাক্ষ্য দেয়, সঙ্গে সঙ্গে তার মরণ হয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে মরণ হয়ে গেল। মসজিদে নববীতে এই ঘটনা, মসজিদে নববীতে ঘটনা ঘটতেছে, সাথে সাথে ওই পাদ্রীর মৃত্যু হয়ে গেল। এবার সাহাবীরা কান্দে ওই আশিকের জন্য। সুবহানাল্লাহ। হযরত আলী বলে, কান্নাকাটি থামাও, আমি নিজে তার দাফন কাফন করব। সুবহানাল্লাহ। মাওলা আলী বলে, আমি নিজে তাকে জানাজা দিব, আমি নিজে তাকে কবরস্থানে রাখবো। এমন সময় তাকে গোসল দিল, গোসল দেওয়ার পরে কাফন পরালো, কাফন পরার পরে জানাজার মাঠে নিয়ে যাবে। মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তিনি এই পায়ের আঙ্গুলের উপরে ভর করে হাঁটতেছে। সাহাবারা বলে, ও আলী, ইয়া আলী, তুমি এই আঙ্গুলের উপরে, পায়ের পাতার উপরে ভর করে কেন হাঁটতেছো? তোমার গোড়ালি কেন মাটিতে লাগাচ্ছ না? হযরত আলী বলে, ভাই রে,
কেমনে আমার পুরোটা পা আমি মাটির মধ্যে দিব? এ আশেকের জানাজা পড়ানোর জন্য আমি যাচ্ছি, কিন্তু আমি দেখতেছি এই মাটির মধ্যে এত বেশি ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল হয়েছে তার জানাজায় শরীক হওয়ার জন্য, আমি আলী পুরাটা পা ফালানোর জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন না